কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এবার 10 জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, অপহৃত 10 জেলের বাড়ি কোথায়, কারা অপহরণ করতে পারে, কি বলছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, বিস্তারিত জানাবেন। নিন্সি, যে 10 জেলেকে বাংলাদেশ অংশ থেকে নাফ নদীর মাছ ধরা অবস্থায় ধরে নিয়ে গেছে, তারা সকলেই উখিয়ার পালংখালী ইউনিয়নের বাসিন্দা বলে আমাদেরকে সেখানকার স্থানীয় যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন গফুর উদ্দিন তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন, তারা গতকাল বুধবার সকালে তারা 10 জন সেই অংশটিতে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তো আমরা গফুর উদ্দিনের কাছে জানতে চেয়েছিলাম যে তাদেরকে আসলে কারা ধরে নিয়ে গেছে। গফুর উদ্দিন যেটি বলছেন যে সেখানে যেহেতু এখন মিয়ানমারের কোনো ধরনের সরকারি বাহিনীর সে অবস্থান নেই এবং তারা ওই অংশটিতে এখন সম্পূর্ণই আরাকান আর্মির দখলে রয়েছে এবং সেখানের বিভিন্ন যে সীমান্ত চৌকিগুলো রয়েছে সেখানেও আরাকান আর্মি অবস্থান রয়েছে বলে তিনি আমাদেরকে জানান। এবং এই কাজটিও আরাকান আর্মি করেছেন বলে তিনি জানিয়েছেন। এবং সেই সাথে তিনি যেটি বলছেন যে তিনি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছেন যে তাদেরকে আরাকান আর্মি আসলে অপহরণ করেছে। এবং এই বিষয়টি নিয়ে একটু আগেই কথা বলছিলাম উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনিও যেটি বলছেন যে তিনি যদিও সরাসরি আরাকান আর্মির কথা বলেননি, তিনি বলছেন যে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কোনো সশস্ত্র গোষ্ঠী তাদেরকে ধরে নিয়ে যেতে পারে। এবং তিনি বিষয়টি নিয়ে বিজিবির সাথে কথা বলেছেন, যেহেতু বিজিবি সীমান্তের দায়িত্বে রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত বিজিবির সাথে মুঠোফোনে সংযোগ স্থাপন করতে পারিনি, যার কারণে তাদের এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বলছেন, তিনি উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন যত দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনা যায়। এবং পরিবারগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে যেন অক্ষত অবস্থায় তাদের স্বজনদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো নেন্সি, কক্সবাজার থেকে উখিয়ার রহমতের বিল এলাকায় যে 10 জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেই খবরের আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌরভ দেব।